আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার বাবুর ডাইপার বাস্কেট গুছিয়ে রাখি এবং কি কি নিয়ম মেনটেন করে আমি আমার বাবুকে নিউবর্ন থেকে ডাইপার পরিয়ে আসছি। ডাইপার পরানোর আগে আমি প্রথমে ছোট ছোট বিভিন্ন ব্র্যান্ডের ডাইপার কালেক্ট করেছিলাম। এর মধ্যে থেকে যে ব্র্যান্ডের ডাইপার আমার ভালো লেগেছে আমি ওগুলোই আমার নিজের সংগ্রহের মধ্যে রেখেছিলাম। তার মধ্যে থেকে টুইঙ্কেল, হ্যাপি ন্যাপি, নিউ কেয়ার, এই ৩ ধরনের ডাইপার আমার ভালো লেগেছে। বাবুর বয়স যখন নিউবর্ন থেকে ২ থেকে ৩ মাস ছিল তখন আমি জিপ সিস্টেম ডাইপার ইউজ করতাম, কেননা ওইটা খুব সহজে বড় ছোট করা যায় কোমরের সাইজ বুঝে। এরপর থেকে আমি এখন আমার বাচ্চার 6 মান্থ রানিং আমি ওকে প্যান্ট সিস্টেম ডাইপার পরিয়ে আসছি। তো বলা যায় প্রথম ৩ মাস আমি ওকে জিপ সিস্টেম ডাইপার পরিয়েছি এবং এরপর থেকে এখন পর্যন্ত প্যান্ট সিস্টেম ডাইপার পরাচ্ছি। অনেকে মনে করে বাচ্চাকে ডাইপার পরার নির্দিষ্ট একটা সময় বা বয়স আছে, এটা আসলে না। বাচ্চাকে ছোট থেকে নিউবর্ন থেকেই ডাইপার পরানো যায়, তবে অবশ্যই কিছু রুলস মেনটেন করে পরাতে হবে। বাচ্চাকে যদি নিউবর্ন থেকে ডাইপার পরানো না যেত তাহলে হসপিটালে বেবি জন্ম নেওয়ার পরপর ডাক্তাররা কখনোই ডাইপার পরাতো না। ডাইপার কেনার সময় অবশ্যই বাচ্চার ওজন জেনে তারপর ডাইপার কিনতে হবে, না হলে অনেক সময় বাচ্চার জন্য ডাইপার ছোট সাইজের হয়ে যায় বা বড় সাইজের হয়ে যাবে। এই ক্ষেত্রে বাচ্চার পটি বা শিশু লিক হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকের এই প্রশ্নও থাকে বাচ্চাকে কি সারাদিন ডাইপার পরিয়ে রাখা যাবে কিনা। অবশ্যই বাচ্চাকে সারাদিন ডাইপার পরিয়ে রাখা যাবে, কিন্তু একটা ডাইপার চেঞ্জ করার পর আপনাকে অবশ্যই মাঝখানে 10টা মিনিট ডাইপার ফ্রি রাখতে হবে বাচ্চাকে, এবং প্রতি ৩ ঘন্টা পর পর অবশ্যই বাচ্চার ডাইপার চেঞ্জ করতে হবে। এর মাঝখানে যদি বাচ্চা পটি করে থাকে তাহলে অবশ্যই ডাইপার সাথে সাথে চেঞ্জ করতে হবে, না হলে বাচ্চার ইনফেকশন হতে পারে। মনে রাখবেন বাচ্চাকে কখনো ৩ ঘন্টার বেশি ডাইপার পরিয়ে রাখা যাবে না। ডাইপারের সামনে কিন্তু 2টা হলুদ দাগ থাকে, এই দাগ 2টা যখনই নীল হয়ে যায় তখন আমাদের বুঝতে হবে যে আমাদের ডাইপারটা ফুল হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। বাবুকে রাতের বেলা যদি ডাইপার পরিয়ে থাকেন তবে সেক্ষেত্রে অবশ্যই 5 ঘন্টার বেশি কখনোই বাবুকে রাতের বেলা ডাইপার পরিয়ে রাখবেন না। 5 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার পর অবশ্যই বাচ্চার ডাইপারটা চেঞ্জ করে দিবেন। বাচ্চাকে সারাদিন ডাইপার পরিয়ে রাখার পর বাচ্চার ডাইপার এরিয়া অবশ্যই ভালো একটা ওয়াইপস দিয়ে ক্লিন করে নিতে হবে। আর অনেক সময় হয় কি অনেকের এই ধরনের ওয়াইপসে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন কুসুম গরম পানিতে একটা রুমাল ভিজিয়ে তারপর বাবুর ডাইপার এরিয়া ক্লিন করে দিতে পারেন। এটা অবশ্যই ঘষা মাজা করে ক্লিন করবেন না, ড্যাপ ড্যাপ করে চেপে আস্তে আস্তে ক্লিন করবেন। ক্লিন করার সময় মাথায় রাখবেন সামনের দিক থেকে পিছনের দিকে ক্লিন করতে হবে, মানে প্রস্রাবের রাস্তা থেকে পায়খানার রাস্তার দিকেই ক্লিন করে নিতে হবে। পিছন থেকে কখনো সামনের দিকে আনবেন না, এতে করে বাচ্চার প্রস্রাবের ইনফেকশনও হতে পারে। বাচ্চাকে ডাইপার পরানোর আগে কখনো বাচ্চার ডাইপার এরিয়াতে পাউডার ইউজ করবেন না, এতে করে বাচ্চার লোমকূপ বন্ধ হয়ে গিয়ে স্কিনে নানান ধরনের প্রবলেম হতে পারে। অনেকে মনে করে শুধুমাত্র র্যাশ হলেই ডি র্যাশ ক্রিম বা যে কোনো র্যাশ ক্রিম ইউজ করতে হয়, এটা আসলে একদমই ভুল। বাচ্চাকে র্যাশ হোক বা না হোক ডাইপার পরানোর আগে অবশ্যই র্যাশ ক্রিম লাগাতে হবে বা ভালো কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগাতে হবে। আমার বাবু যেহেতু উইন্টার হয়েছে আমি ওকে প্রথম 2 মাস ডাইপার পরানোর আগে অলিভ অয়েল ইউজ করেছিলাম, যাতে করে ওর ডাইপার এরিয়াটা ময়শ্চারাইজ থাকে। এরপর থেকে আমি ওকে অ্যাভিনোর র্যাশ ক্রিম ইউজ করেছি এবং মাঝে মধ্যে ডি র্যাশ ক্রিম ইউজ করে থাকি। একটা ডাইপার একবার ইউজ করার পর আপনার যদি মনে হয় এটা ফ্রেশ আছে, ফিল আপ হয়নি, একবার খুলে ফেলার পর এটা আবার ইউজ কখনোই করবেন না, এতে করেও বাচ্চার কিন্তু র্যাশ হতে পারে। এই তো এতক্ষণ ধরে যা যা বললাম এসব রুল মেনটেন করে আমি আমার বাবুকে ডাইপার ইউজ করে থাকি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।